নমস্কার বন্ধুরা, তো অনেকদিন বাদে একটা ভিডিও করছি। হাতে এসছে কল্পবিশ্ব কমিক্স, উইন্ডসর ম্যাককের কাহিনী অবলম্বনে। উইন্ডসর ম্যাককে কে ছিলেন আগে তোমাকে এখানে বলছি। তার আগে বলি বইটার প্রাইস হচ্ছে 225 টাকা। তো আমি 180 টাকা দিয়ে নিয়েছি কল্পবিশ্ব থেকে, বৈচিত্র্য থেকে। বইটার পাতা রয়েছে 64 পাতা। উইন্ডসর ম্যাককের বাংলা অনুবাদ করে যশোধরা রায়চৌধুরী। তো এর আগে কল্পবিশ্ব থেকে আমি অলরেডি দুখানা বই ভিডিও করেছিলাম তোমাদের কাছে। তো আজকে আবার ড্রিমস অফ দ্য রেয়ার বিট ফ্রেন্ড থেকে। তো এই বইটা ব্যাপারে ড্রিম অফ দ্য রেয়ার বিট 60টি স্ক্রিপ্ট নিয়ে সংকলন তৈরি করা হলো। কী বলেছে দেখা যাক। এই ম্যাককে এই সিরিজটি 1904 সাল থেকে 1913 সাল পর্যন্ত বিভিন্ন সংবাদপত্রে এঁকেছেন। এর মধ্যে 1905 সালে প্রকাশিত ড্রিমস অফ দ্য রেয়ার বিট ফ্রেন্ড থেকে 60টি স্ক্রিপ্ট সংকলিত হয়েছে। ম্যাককে এই কমিকগুলোর মাধ্যমে সমকালীন মার্কিনী সমাজ, রাজনীতি, ইতিহাসের উপর ব্যঙ্গের তীব্র কষাঘাত করেছেন, যা এখনও দেশকাল উত্তীর্ণ হয়ে প্রাসঙ্গিক। যাই হোক, এটা রাজনীতিমূলক বই, তোমাদের আগেও বলে দিচ্ছি। বইটা কিন্তু অনেক কিছু ভালো আছে, বইটা কিন্তু পড়া উচিত, ঠিক আছে। তখনকার দিনে গ্রাফিক্স হিসেবে উনি চেষ্টা করেছেন। এবং ম্যাককে কে ছিলেন, আর্টিস্ট ম্যাককে, তার সম্বন্ধে, শৈশব সম্বন্ধে কিছুটা দিয়ে হচ্ছে। 1870-এর আশেপাশে জন্ম ওনার। 17 বছর বয়সে শিকাগো চলে গেছে, ঠিক আছে। ড্রিমস অফ দ্য রেয়ার বিট দুঃস্বপ্ন বা স্বপ্নভিত্তিক ছোট কাহিনী করেছে। তো এখানে ছোট কাহিনিগুলো 5 পাতা থেকে স্টার্ট, ঠিক আছে। এই বইগুলো কিন্তু তোমার অ্যাট দ্য ফিউচারে কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে। এখন হয়তো নতুন করে বেরোচ্ছে, যখন কোনো সময় বন্ধ হয়ে যায় তাহলে বইটা দেখো, ঠিক আছে। তোমরা বইটা নিয়ে দেখতে পারো একবার। রাজনীতিমূলক কমিক্স কিন্তু ভালো লাগবে যারা বিভিন্ন ধরনের কমিক্স পড়া পছন্দ করো। তো আমি বইটা প্রথমবার নিয়েছি, আজকে রাতে সেই ভিডিও করছি, তোমাদের দেখাচ্ছি এর গ্রাফিক্সগুলো কীরকম। তোমরা বইটা কিনে বইটা একবার পড়বে, পড়ে কমেন্ট করবে, হ্যাঁ। তো খারাপ মন্তব্য কখনো করো না, কেন বই কখনো খারাপ হয় না। বিভিন্ন মানুষের চরিত্রে অনেকে আমাকে একটা প্রশ্ন করেছিলেন টিনটিনের ওপর। টিনটিনের হাঙর হ্রদের বিভীষিকাটা আপনার কী করে ভালো লাগলো, ড্রয়িং মোটেও ভালো নয়, হ্যাঁ। আমার তো বাবার সব থেকে ড্রয়িং ওটাই বেটার ভালো লেগেছিলো, ঠিক আছে। হতে পারে ওটা হার্ড ড্রয়িংটা করেনি, ঠিক আছে, কিন্তু আমার ভালো লেগেছে গল্পটা আবার ড্রয়িং আর্টও ভালো লেগেছিলো তখন আমি যখন কিনেছিলাম। তো যাই হোক, এক একজনের এক এক রকম পছন্দ হতে পারে। পছন্দ সব মানুষের যে সমান হবে তো সেটা তো নয়। তো বইটা তোমরা নিয়ে দেখবে। দেখো, কালার নয়, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর বই, হ্যাঁ। বইটা কিন্তু অনেক বড় আকারের বই, আমি আজকেই পেয়েছি। ভেবেছিলাম তোমাদেরকে পরে ওই নতুন চ্যানেল যেটা আছে কমিক্স ওয়ার্ল্ড টক 2.0, ওখানে আমি ভিডিওটা করব। তো বইটা আমি পুরো ডিটেলস আগে পড়ে তোমাদের কল্পবিশ্ব সম্বন্ধে একটু জানাবো। অনেকদিন বাদে ভিডিও করছি, তোমরা চাচা চৌধুরী পড়েছো, অনেকে কমেন্ট করছো, ঠিক কথা। তো এই বইটা পারলে কিনো, কল্পবিশ্বের নতুন বেরিয়েছে। তো এবছর কল্পবিশ্ব থেকে 3খানা বই সংকলন করেছিলাম আমি, তার মধ্যে এইটা লাস্ট এসছে। পরে দেখা যাক, নতুন বই এলে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ছোটো করে ভিডিও করলাম, বইটা পড়ো, আমিও পড়বো। পড়ার পরে আমি তোমাদেরকে আরেকবার জানাবো। সেরকম হলে তোমরা কমেন্ট করো, সেরকম হলে আমি আরেকবার প্রয়োজন হলে তখন ভিডিওটা করবো। বইটা আমি আজকে হাতে পেয়েছি। তো দেখা হবে নেক্সট ভিডিও।